বন্ধুরা, ইন্ট্রোডিউসিং গিটার অর্থাৎ গিটার পরিচিতির দ্বিতীয় এপিসোডে আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম গিটার পার্টস, যেগুলো গিটারের সাথে দৃশ্যমান অর্থাৎ অ্যাটাচড পার্টস। এই পর্যায়ে আমরা গিটারের আনঅ্যাটাচড পার্টস নিয়ে কথা বলবো, যেই অংশগুলো গিটারের সাথে লেগে থাকে না। এখানে একটা কথা অবশ্যই বলে নিতে হবে যে গিটারের আনঅ্যাটাচড পার্টগুলো গিটারের সাথে লেগে থাকে না, গিটারের সাথে দৃশ্যমান নয়, তবুও আমরা এগুলোকে গিটারের পার্টস এই জন্যই বলছি যে গিটার বাজাতে এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। গিটারের আনঅ্যাটাচড পার্টসগুলোর প্রথমটি হচ্ছে ফিঙ্গার, যেই ফিঙ্গারগুলো দিয়ে আমরা গিটার প্লে করব। দ্বিতীয়টি হচ্ছে পিক, তৃতীয়টি হচ্ছে মেট্রোনাম, চতুর্থ হচ্ছে গুরু, পঞ্চমটি ইন্টারমিডিয়েট লেভেলের গিটার লার্নারদের জন্য, যেটি কিনা হচ্ছে গিটার ট্যাবস, আর ষষ্ঠটি হচ্ছে আরও হায়ার লেভেলের গিটার লার্নার যারা, তাদের জন্য সেটি হচ্ছে স্টাফ নোটেশন। এছাড়াও 7 নম্বরে গিটারের আরও যে কিছু আনঅ্যাটাচড পার্টস রয়েছে, যেমন অ্যালাইন কি, গিটারের ব্যাগ, গিটার ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার, গিটারের স্ট্যান্ডস, এসবের নাম আমরা বলতে পারি। বন্ধুরা, গিটারের আনঅ্যাটাচড পার্টের মধ্যে চতুর্থ যে জিনিসটি আসে সেটি হচ্ছে গুরু। গুরু মূলত একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। তিনি আমাদেরকে পথ দেখাবেন, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাগুরু। গুরু গিটার শেখাবেন, তিনি বুঝিয়ে দেবেন কোনটা কি, কেন, কিভাবে এগোতে হবে। তিনি পথ দেখাবেন, কিন্তু সাথে নিয়ে হাঁটবেন না, হাঁটাটা আমাদের নিজেকেই হাঁটতে হবে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে গুরু আমাদেরকে যে বাড়ির কাজটি দেবেন, যে হোম টাস্কটি দেবেন, সেটি প্রতিদিন আমাদেরকে গিটার ধরে ধরে একা একা সঠিক নিয়মে প্র্যাকটিস করে যেতে হবে। গুরু যদি আমার সাথে সব সময় থাকেন, কিন্তু আমি যদি প্র্যাকটিস ঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমি গিটার শিখতে পারবো না। তাই গুরু আমাকে পথ দেখাবেন, আর আমার পথটা আমাকে নিজেকেই হেঁটে চলতে হবে। গুরু হচ্ছেন একজন মানুষ যিনি গিটারের বিষয়ে বিদ্বান। তার কাছ থেকে গিটার কীভাবে শিখব সেই জ্ঞান আরোহণ করে আমরা সঠিক পদ্ধতিতে গিটার প্র্যাকটিস করে নিজেকে গিটারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। গুরু রক্ত মাংসের একজন মানুষ, তাকে সামনে বসিয়েই তার কাছ থেকে শিক্ষা আরোহণ করা সব থেকে উত্তম। কারণ গিটারের বিদ্যা, সঙ্গীতের বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু আমাদেরকে সঠিক পথটি দেখাবেন, আমরা সেই সঠিক পথে নিজেরা চলব। গুরু কখনো আমাদের সাথে চলবেন না, গুরু আমাদেরকে রাস্তা দেখাবেন, আমাদেরকে সে রাস্তায় সঠিকভাবে চলতে হবে। এটি আমাদের দায়িত্ব। আমরা সামনাসামনি যেমন গুরুর কাছ থেকে শিক্ষা নিতে পারি, তেমনি ভিডিও লিসেনের মাধ্যমেও গুরুর কাছ থেকে শিক্ষা নিতে পারি। তবে ভিডিও লিসেনের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, আমরা যেহেতু শিক্ষানবিশ, তাই আমরা জানি না আমাদের কখন কোন পর্যায়ের জন্য কোন প্র্যাকটিসটি বা কোন কাজটি আমাদের জন্য বেশি দরকার। তাই যখন আমরা কোনো গুরুর কাছে সামনাসামনি দীক্ষা নেব, তখন সেই গুরু বুঝতে পারবেন আমার 3 নাম্বার আঙ্গুলে জড়তা আছে, নাকি আমার 4 নাম্বার আঙ্গুলে জড়তা আছে, নাকি আমার কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে, আমার কোন প্র্যাকটিসটি করা বেশি দরকার। এই জিনিসটি আমাকে আমার গুরু সামনাসামনি হলে তিনি আমাকে ধরিয়ে দেবেন। সেক্ষেত্রে আমার জন্য সঠিক যে দিক নির্দেশনা, এটি পেতে বিষয়টি খুবই সাহায্যকারী হবে। বন্ধুরা, কিছু ক্ষেত্রে আপনার ব্যান্ডমেট এবং আপনার মিউজিক্যাল পার্টনার সেও হয়ে উঠতে পারে আপনার গুরু। আবার যেহেতু প্রতিটি মানুষই এক একজন দার্শনিক, আপন জগতে আপন পৃথিবীতে, তাই মানুষ নিজেও অনেক সময় নিজের গুরু হয়ে ওঠে। এই ব্যাপারটি নিয়ে আমরা অন্য কোনো দিন আরও বিস্তারিত কথা বলবো। বন্ধুরা, কথা বলছিলাম গিটারের আনঅ্যাটাচড পার্টস নিয়ে। আমরা জানতে পারলাম ফিঙ্গার সম্পর্কে, পিক সম্পর্কে, জানতে পারলাম মেট্রোনাম সম্পর্কে, জানতে পারলাম গুরু সম্পর্কে। গিটারের উপরের ক্লাসে আরও কিছু ব্যাপার থাকে গিটারের আনঅ্যাটাচড পার্টসে, যেগুলো প্রাথমিক পর্যায়ের জন্য প্রয়োজন নেই, যেমন গিটারের ট্যাবস এবং স্টাফ নোটেশন। এগুলো আমরা বড় কোনো ক্লাসে, বড় কোনো পরিসরে জানার চেষ্টা করব। এছাড়াও গিটারের ব্যাগস, অ্যালাইন কি, গিটার ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার, গিটারের স্ট্যান্ড, ক্যাপো ইত্যাদি গিটারের আনঅ্যাটাচড পার্টস হিসেবে ধরে নেওয়া যায়।